আজকে তোমাদের ক্লাস 12 এর অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে বা উচ্চ মাধ্যমিকে এবারে 4th সেমিস্টার দেবে তাদের নতুন যে বাংলা সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এই সিলেবাসে কোথায় কোথায় কি আছে অর্থাৎ গদ্য পদ্য নাটক সাহিত্যে ভাষা ইতিহাস কি আছে না আছে সমস্ত নক্ষত্রপ্রাণ আমি এখানে তুলে ধরলাম। দেখো তোমাদের এই সিলেবাস থেকে কোথায় কিরকম প্রশ্ন আসবে, কোথায় থেকে কত নাম্বার থাকবে সেগুলো আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি। আজকে আমি তোমাদের কি বললাম সিলেবাস সম্পর্কে আলোচনা করছি এবং কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করে দেবো। এরপরে কিন্তু আমি এগুলো সাজেশন আপলোড করবো। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের প্রথম থেকেই আমি এই বড় প্রশ্নগুলো সাজেশন করে দিয়েছি যা তোমাদের এক্সট্রা কাজের সুবিধা দেবে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। দেখো তোমাদের ফার্স্ট কি থাকছে, ফার্স্ট হচ্ছে কি আছে গল্প। গল্প তোমাদের এখানে দুখানা দিয়েছে, দুটো গল্প আছে। দুটো গল্প কি দিয়েছে দেখো, একটা হচ্ছে হলুদ পোড়া আর হচ্ছে হারুন সালেম মাসি। কি দেওয়া আছে হলুদ পোড়া। হলুদ পোড়াটা কার আছে? মানিক বন্দ্যোপাধ্যায়। হলুদ পোড়া কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া। আর একটা গল্প কি আছে হারুন সালেম মাসি। হারুন সালেম মাসি লেখক হচ্ছে কি মহাশ্বেতা দেবী। হারুন সালেম মাসি মহাশ্বেতা দেবী। এই হচ্ছে দুটো তোমাদের গল্প। আর এই গল্প থেকে তোমাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বার থেকে তোমাদের নাম্বার হচ্ছে গিয়ে 5 নম্বর থাকবে। একটা 5 নম্বর লিখতে হবে, অর্থাৎ পরীক্ষা হয়তো দুটো থাকবে, লিখতে হবে একটা, এখান থেকে 5 নম্বর। ঠিক আছে। তারপর দেখো কবিতা। কবিতা কি আছে তোমাদের? কবিতা মোট এখানে 3টে দেওয়া আছে। কবিতা তোমাদের কবিতা কটা দেওয়া আছে? 3টে। কি কি কবিতা দেখো? 1 প্রার্থনা। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে, প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। 2 তিমির হরণের গান। দ্বিতীয় কবিতা কি আছে? তিমির হরণের গান, জীবনানন্দ দাশের লেখা। খুব ভালো কবিতা। কেন এলে না, সুভাষ মুখোপাধ্যায়। তৃতীয় নম্বর কবিতা কি? কেন এলে না, সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কবিতা। এই 3টে কবিতার থেকে কি নাম্বার থাকবে সেটা বলে দিচ্ছি, দেখে নাও, একটু তোমরা নোট করে নিও এগুলো। 3টে কবিতা থেকে কি আসছে? 3টে কবিতা থেকে তোমাদের একটা 5 নম্বর লিখতে হবে, অর্থাৎ তোমাদের এখান থেকে হয়তো দুটো প্রশ্ন থাকবে, 3টে কবিতা থেকে দুটো প্রশ্ন দেবে, যে কোনো একটা লিখতে হবে। 1 × 5 = 5 নাম্বার। হচ্ছে। এরপরে দেখো, এরপরে আসছে নাটক। নাটকটা কি দেওয়া আছে? নাটকটা দেওয়া আছে নানা রঙের দিনে। খুব ভালো নাটক, খুব ভালো গল্প লাগবে তোমাদের, এটা খুব মজা লাগবে। খুব সুন্দর গল্প আছে এবং এর অন্তর্নিহিত অর্থ খুবই ভালো আছে, যা তোমাদের কি আছে মানে মনকে নাড়া দিয়ে যাবে যে এত সুন্দর গল্পটা। তোমরা পড়লে পরেই এখানে যে ধরনের প্রশ্ন আসুন কেন তোমরা তার উত্তর দিতেই পারবে। ঠিক আছে। কার লেখা? নানা দিনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নানা দিনে অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এটা তোমাদের আগেকার সিলেবাসের উচ্চ মাধ্যমিকও ছিল। এই নাটকটা আগেকার সিলেবাসে উচ্চ মাধ্যমিক ছিল, সেটাই তোমাদের তুলে দিয়েছে। আর এগুলো দিয়ে কি শাসন হবে সেগুলো আমি তোমাদেরকে এর কয়েকদিনের মধ্যেই আমি ভিডিও আপলোড করছি। তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। দেখবে তোমাদের হাতের মুঠোয় হয়ে যাচ্ছে। শুধুমাত্র বাংলা নয়, সমস্ত বিষয়, বাংলা, দর্শন, ইতিহাস, ভূগোল, সমস্ত বিষয় তোমাদের আমি এভাবে হাতের মুঠোয় শাসন করে দেবো। দেখো নাটকতেও তোমাদের জন্য 5 নম্বর বরাদ্দ আছে, একটা লিখতে হবে। পরীক্ষা হয়তো দুটো থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা নাটক প্রশ্ন লিখতে হবে। 1 × 5 = 5। ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এরপরে কি আছে? পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কি আছে? ডাকঘর। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর। ডাকঘর কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব ভালো গল্প, এটাও পড়লে খুব মজা পাবে তোমরাও। এর খুব সুন্দর গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের। এখান থেকে নাম্বার কি বরাদ্দ আছে দেখো না। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের 10 নম্বর বরাদ্দ আছে। 2 × 5 = 10। এই যে 10 নম্বর দেওয়া আছে 5 করে, এটা হয়তো তোমাদের মধ্যে পরীক্ষায় 4টে বা 3টে প্রশ্ন থাকবে। আশা করি 3টে থাকবে, তোমাদের যে কোনো দুটো লিখতে হবে। ঠিক আছে। 10 নম্বর বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। ঠিক আছে। এখানে কি আছে তোমাদের? এখানে আছে বাংলা চিত্রকলার ইতিহাস, আর একটা আছে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস। কি দেওয়া আছে? বাংলা চিত্রকলার ইতিহাস, আর একটা দেওয়া আছে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস। তাহলে কি আছে? চিত্রকলা আর চলচ্চিত্র দুটোই সহজ আছে। তোমরা 11-এ পড়ে এসছো, তোমাদের গানের ইতিহাস আছে, তোমাদের ভাষা ইতিহাস, সাহিত্য ইতিহাস, তার থেকে আমি মনে করি অনেক সহজ আছে তোমাদের উচ্চ মাধ্যমিকে নাম্বার পাওয়ার জন্য এই বিষয়গুলো। একটা চিত্রকলা আর একটা চলচ্চিত্র। খুব ভালো লাগবে প্রশ্নগুলো, তোমরা সহজেই এগুলো মনে রাখতে পারবে এবং মুখস্থ হয়ে যাবে, অল্পতেই মুখস্থ হয়ে যাবে এবং বুঝতে অসুবিধা হবে না। ঠিক আছে। এখানে নাম্বার কত বরাদ্দ আছে দেখে নাও। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে নাম্বার বরাদ্দ আছে 5। 1 × 5 = 5। এই নাম্বারটা আছে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে। প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা কিরকম থাকবে? দুটো পার্ট থাকবে, অর্থাৎ দুটো বিষয়ে থাকবে, তার মধ্যে যে কোনো একটা বিষয় সম্পর্কে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে। নাম্বার কিন্তু 10। দুটো বিষয় কি থাকতে পারে? 1 দেখে নাও, তোমার থাকতে পারে এরকম যে প্রভূত একটা অনুচ্ছেদ তুলে দেবে, অনুচ্ছেদ তুলে দিয়ে বলবে যে এর ভূমিকা স্বরূপ গ্রহণ করে, এর গভীরে প্রবেশ করে এর প্রতি একটা পূর্ণাঙ্গ গ্রন্থ বা পূর্ণাঙ্গ রচনা লেখো। কি লিখতে পারে? পূর্ণাঙ্গ রচনা লেখো। ঠিক আছে। এই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে আমি এর পরেও ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কোন রচনাগুলো তোমরা করে যাবে। তোমরা দেখবে আমি এর আগেও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভিডিওতে আমি রচনা কিন্তু লাস্ট মিনিট সাজেশন হিসেবে দিতাম,
যা রচনা যেতাম তার মধ্যেই কমন পেয়ে যেত। আমি তোমাদের জন্য এবারেও রচনা কিন্তু নিয়ে আসছি এবং সেগুলোর মধ্যেই কমন পাবে। আর এর সাথে আরেকটা কি থাকবে, অথবা দিয়ে, অথবা থাকবে যেমন তোমরা জীবনী লেখো, সেই জীবনীর মধ্যে থেকে হাতে দেবে। অর্থাৎ কি আছে, তোমার জন্মসাল দিয়ে দেবে, পিতা মাতা দিয়ে দেবে, তোমার কর্মজীবন দিয়ে দেবে, সমস্ত কিছু দিয়ে দেবে, সেই নিয়ে একটা বায়োগ্রাফির মতন লিখতে হবে। ঠিক আছে, এই হিসেবে তোমাদের রচনার বিষয়। আর যেখান থেকে আমি তোমাদেরকে 5 নম্বর বলে গেলাম বা 10 নম্বর বলে গেলাম, সেগুলো তোমাদেরকে কিন্তু এইভাবে আসতে হয় 2 + 3 5। ঠিক আছে, যেরকম খুশি দিতে পারে, 1 + 4 5, অর্থাৎ কি নাম্বার 5 আছে কিন্তু 5টাকে শুধু ভেঙে দিতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম বাংলা সিলেবাস তোমাদের কি আছে এবং কোথা থেকে নাম্বার কিরকম বিভাজন আছে সেগুলো দেখিয়ে দিলাম। এরপরে যেমন তোমাদের যে প্রশ্নটা আমি আপলোড করবো, সেই প্রশ্নের জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর বন্ধুদের বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে, কমেন্ট করে জানাবে কোনো সমস্যা থাকলে বা কোনো বিষয় যদি কিছু জানার থাকে, কোনো সাজেশন যদি জানার থাকে, সেগুলো সম্পর্কে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আমি সেগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো।